ছাদের কৈলাস ধামটা পরিত্যাগ করে দিয়েছিলেন। এত সুন্দর স্ত্রী সতী দুর্গাকে রেখে দিয়ে শ্মশানে এসে ছাই রস্য রেখে পড়ে থাকতেন কেন? একটু হরিনাম আস্বাদন করার জন্য, আহা, একটু কৃষ্ণ নাম আস্বাদন করার জন্য। সেই দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব হয়েও যিনি পঞ্চানন পাঁচটা বদনে যার নামটা বলতে জপতে এক সময় যিনি হার মেনে গিয়েছিলেন বাবা। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও যিনি চতুর্মুখে যার নাম যার কথা যার লীলাটা বলতে জপতে হার মেনে গিয়েছিলেন এক সময়। শুধু তাই নয়, ভক্ত প্রহ্লাদ পর্যন্ত যার নামটা জপতে বলতে হার মেনে গিয়েছিলেন। শুধু তাই নয়, ভক্ত ধ্রুব পর্যন্ত যার নামটা বলতে জপতে এক সময় হার মেনে গিয়েছিলেন। শুধু তাই নয়, রাজার মেয়ে মীরাবাই পর্যন্ত যার নামটা বলতে জপতে এক সময় হার মেনে গিয়েছিলেন। তার লীলা পরিবেশন করা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। তথাপিও আমার গুরু চরণ আশ্রয় করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীদের চরণে দাস হয়ে দাঁড়িয়েছি মাত্র। যদি কৃপা করেন, করুণা করেন, তাহলে হয়তো কিছু কৃষ্ণ কথা বলা সম্ভব হতে পারে। তাই নাম পরিবেশন করতে গেলে অনেক ভুল হবে, অনেক ত্রুটি হবে। কারবা সন্তান, কারবা দাদা, কারবা ছোট ভাই মনে করে আপনাদের সকলের চরণে আমাকে স্থান দেবেন। তাই সর্বপ্রথম অধম কীর্তনিয়া মৃত্যুঞ্জয় মণ্ডল তৎসম্প্রদায় সুদূর গোসাবা পাঠানখালী থেকে আগত আপনাদের সকলের চরণে জানাই আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ বিনম্র প্রণাম। আপনারা সবাই আমাদের প্রণাম গ্রহণ করবেন। 37-38 বছর পূর্বে কৃষ্ণ যখন নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন নদিয়ায় গৌর রূপে এসেছিলেন, তখন সময়টি কেমন ছিল? ও মায়েরা, একটু খেতে গেলে মনটা চঞ্চল হয়ে যায়, তাই না? আমাদের সকলের মুখের মধ্যে তো খাবার আছে। ধীর স্থির যদি না হন তাহলে কি করে হবে? দুর্যোধন চঞ্চল ছিল, সেই জন্য ভগবানকে লাভ করতে পারেনি। কিন্তু ধীর ছিল না, স্থির ছিল না, সেই জন্য ভগবানকে ধরতে পারেনি, লাভ করতে পারেনি। আর যুধিষ্ঠির ধীর ছিল, স্থির ছিল, শান্ত ছিল, সেই জন্য ভগবানকে ধরতে পেরেছিল। হরিবাসরে আসলে একটু স্থির হতে হবে, স্থির হতে হবে, মনটাকে শান্ত করতে হবে, এক মন করতে হবে, তাই না? খেতে গেলে হবে না তো হরিবাসরে, তাহলে নাম শুনতে গেলে ব্যাঘাত হয়ে যাবে না। মনটাকে স্থির করতে হবে। চঞ্চল মনে কিছু হয় না। যে মেয়ে দেখবেন চঞ্চল, সেই মেয়ে তরকারিতে দুবার লবণ দিয়ে ফেলে। হরিবল হরিবল, রাধে, তার মনটা তো স্থির নয়, সেই জন্য ধীর হতে হবে, স্থির হতে হবে। রাধে রাধে। এই দেখুন, ভগবান যখন নদিয়ায় অবতীর্ণ হলেন, সময়টি কেমন ছিল? চৈতন্য চরিতামৃতে বললেন কেমন সময় ছিল, একটু লক্ষ্য করতে হবে। চারিদিকে যখন অধর্মাচার, কপটাচার, ব্যভিচার কর্মে পরিপূর্ণতা লাভ করেছিল, এই ধরিত্রী যখন আর ফসল দিচ্ছিল না, আপনাদের মতো মায়েরা যখন চপল হয়ে গিয়েছিল, পুরুষ সকল যখন স্তৈন হয়ে গিয়েছিল, আর রাজগণ যখন কুটিল স্বার্থন্বেষ হয়ে পড়েছিল, ঠিক এমন একটা সময় আমাদের মতো অনাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী জীবের কল্যাণের জন্য নবদ্বীপের মাঝে পূর্ণময় তীর্থ সচিমায়ের গর্ভ মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র গৌর রূপে অবতীর্ণ হলেন। জন্মগ্রহণ করে উনি প্রথমে স্থির করেছিলেন অধ্যাপনা করবেন। এইখানে তত্ত্ব দেখুন, অধ্যাপনা করবেন ঠিক করেছিলেন কেন বাবা? ভগবান কি শিক্ষার অভাব ছিল বাবা? কি গো, একটু হ্যাঁ দিতে হবে, হো দিতে হবে, অভাব ছিল? ছিল না। তথাপিও তিনি শিক্ষা লাভ করবেন স্থির করেছিলেন কেন? শাস্ত্র বলেন আপনি আচরণই ধর্মজীবের শিখায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছিলেন কেন? ভাবলেন আমি যদি বাল্যকাল থেকে অধ্যাপনা না করি বা পড়াশোনা না শিখি, তাহলে জগজীব তো কেউ শিশুকাল থেকে অধ্যাপনা করবে না, পড়াশোনা শিখবে না। এটা হলো বহিরঙ্গ কারণ। আর অন্তরঙ্গ কারণ হচ্ছে এটাই, ভাবলেন আমি যদি নিজেকে শিক্ষার আলো আলোকিত না করি, তাহলে আমি জগৎকে আলো দেব কেমন করে? আমার নিজের মধ্যে যদি আলো
শিক্ষার আলোয় আলোকিত করে নিলেন। তারপরে স্থির করলেন আমাদের মতো দুরাচারী পাপাচারী ব্যভিচারী জীবের কল্যাণের জন্য, তথাপিও এই বিশ্বের মঙ্গলের জন্য উনি শ্রীবাস আঙিনায় গিয়ে 1 বৎসর যাবৎ হরিনাম সংকীর্তন করবেন। হরিবল হরিবল। সেই জন্য অগণিত ভক্ত সমাজ আর খোল করতাল নিয়ে মধুর সুরে হরিনামে গাইতে গাইতে চললেন ওই শ্রীবাস আঙিনার দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে সবাই করে করে তালি দিচ্ছেন তো? বৃন্দাবনে হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম 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 হরে হরে। খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, মহাপ্রভুর হাত দুটো কোন দিকে ছিল, নিচের দিকে না উপরের দিকে? সত্যি বলছেন সবাই? তাহলে হাত দুটো তোলা যাবে মহাপ্রভুর সঙ্গে উপরে? সবাই তুলবেন তো? সবাই তুলুন, সবাই তুলুন। এইবার উপরে এমনি করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা সত্যি ভালো, ভীষণ ভালো। দেখবেন যত মূর্তি আছে মহাপ্রভু নিত্যানন্দের, কি অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস, সবাই হাত তুলে আছে। ছবি দেখবেন, মহাপ্রভুর ছবি থাকলে দেখবেন এমনি করে হাত তুলে আছে কেন? রাধে রাধে। মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছিলেন, হে জীব, দেখো আমাকে তোমরা দেখো, আমাকে দেখে তোমরা শেখো। আমি আমার অত সুন্দর স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে দিয়ে চলে এসেছিলাম। কেন এসেছিলাম? আমার গর্ভধারিণী শচী দেবী মাকেও কাঁদিয়ে দিয়ে চলে এসেছিলাম। হরিবল হরিবল। কেন সবকিছু ত্যাগ করেছিলাম? শুধু তাই নয়, সবকিছু ত্যাগ করে আমি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলাম। হরিবল হরিবল। দুটো হাত তুলে এমনি করে ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে আছে হরিনামে। জগৎকে শিক্ষা দিল, হে জীব, তোমরা আমাকে দেখে শেখো। তোমরা আমার মতো সব কিছু পেলে, কামনা বাসনা বিষয় বৈভব সব কিছু ফেলে রেখে তোমরাও যদি দুটো হাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করো, তোমরা আমার মতো ভগবানকে ধরতে পারো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নয়নের জল দিয়ে ভগবানকে যদি কেউ এমনি করে আত্মসমর্পণ করতে পারে, নিজেকে সবকিছু তার চরণে সঁপে দিতে পারে, তাহলে ভগবান তার হয়ে যায়। আমি 4টি কথা বলে যাব আজকে হরিবাসরে দাঁড়িয়ে। বাড়িতে যাবেন,
ঠাকুর ঘরে যাবেন, কে নয়নের জলে গোবিন্দ চরণে বসবেন। চারটি কথা ভালো করে কান খুলে শুনে যান। শুধু ভাববেন আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কে নিয়ে এসেছে, কে নিয়ে যাবে, কেনই বা এসেছিলাম, কেনই বা ফিরে যাব, আর কি বা এনেছিলাম, আর এখান দিয়ে কি বা আমরা নিয়ে যাব। হরিবোল হরিবোল। কি গো বাবা, শুধু বাড়ি থেকে এইটুকুই ভাববেন, ভগবানের চরণে বসে দয়াময় তুমি তো এনেছিলে জগৎ সংসারে, আসার সময় তো খালি হাতে এসেছিলাম, বিবস্ত অবস্থায় এসেছিলাম, উলঙ্গ অবস্থায় এসেছিলাম, যাওয়ার সময় তো আমি একা চলে যাব, আমার সঙ্গে তো কেউ যাবে না। আমি যে বিষয়ে বৈভব এনেছিলাম আমি তো কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে জগৎ সংসারে আমি কেন এসেছিলাম? এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে, সব ছেড়ে ডাক দিনা তারে রে মন আমার, সব ছেড়ে ডাক দিনা তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে, সব ছেড়ে ডাক দিনা তারে রে মন আমার, সব ছেড়ে ডাক দিনা তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবে যে তারি দেওয়া তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবে যে তারি দেওয়া তোর মায়া আছে কি? ও তোর নিজের দেহ নই রে নিজে, নিজের দেহ নই রে নিজে, পুড়ে হবি ছাই রে, সব ছেড়ে ডাক দিনা তারে, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। সব ছেড়ে ডাক দিনা তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে, সব ছেড়ে ডাক। ভালো করে বিচার করে দেখুন শেষের দিনে কজনে ভালো আছেন? কেউ ভালো নেই গো। দেখবেন প্রত্যেকটি সংসারে বাবা মা নয়নের জল ফেলছেন, নীরবে নিভৃতে কাঁদছে বসে বসে, এক মুঠো অন্নের জন্যে সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। কোন কোন বাবা মা সামান্য একটা ঔষধের জন্যে বৃদ্ধ বয়সে বউ বা সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নীরবে বসে বসে চোখের জল ফেলছে গোবিন্দ চরণে। অনেকে ফোন করে জানেন,
গ্রাম থেকে চলে গেলে অনেকে কার্ড নেয়, নাম্বার নেয়, চলে যাওয়ার পরে নির্জনে নীরবে লুকিয়ে অনেক বাবা মা ফোন করে, বাবা তুমি যে বলে গেলে আমাদের এখন উপায় কি? সংসারে সবার কাছে যন্ত্রণা পাই, কষ্ট পাই, আঘাত পাই, শেষের দিনে বলো না আমাদের উপায়টা কি, এখন আমাদের করণীয়টা কি? আমি শুধু বলি কি জানেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো করে নামটাকে আশ্রয় করুন, গোবিন্দ চরণটাকে এখনো ভালো করে আশ্রয় করুন। বেশি বলবো না, দিনান্তে একবার বলবো, 10 বারের কথা বলবো না, 20 বারের কথা বলবো না, দামি দামি ফল নিয়ে ভগবানের কাছে যেতে বলবো না, দামি দামি মিষ্টি নিয়ে ভগবানকে দিতে বলবো না। আমি একবার বলবো, দিনান্তে একবার হলেও ভগবানের কাছে যান, নয়নের জল 1 ফোঁটা, বেশি নয়। দিনান্তে কোন জীব যদি এখনো 1 ফোঁটা চোখের জল প্রতিদিন ভগবানের কাছে দিতে পারে, দেখবেন ভগবান আপনার দরজায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকের দরজায় দাঁড়িয়ে আছে ভগবান। শুধু একটু 1 ফোঁটা করে চোখের জল দিন, দেখবেন ভগবান নাবিক হয়ে তরি নিয়ে আপনাকে পার করার জন্য ডাক দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটু একটু করে অনেকটা পথ ভগবানের কাছে যেতে গেলে অনেক সময় লাগে, এত সহজ নয়। অনেকটা পথ একটু একটু করে এগোন, একটু একটু করে ভরতে শুরু করুন, দেখবেন কলসি যেমন আস্তে আস্তে করে পূর্ণ হয়, তেমনি করে ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণে যান, একটু একটু করে এই কলসিটা ভর্তি করুন। ভরতে 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 যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন অনায়াসে শ্রী গোবিন্দ চরণে পৌঁছে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই সংসারে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে বিষয় বৈভবে সব কিছু ফেলে রেখে। শুধু যাওয়ার আগে ভগবানের চরণটা ভালো করে ধরুন। মোরা কেউ রবে না হবে, মোরা কেউ রবে না হবে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে রে মন, চলে যেতে হবে। কেউ রবে না হবে, কেউ রবে না হবে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে, চলে যেতে তো পাতা জল যেমন পান করে জীবন তার পদ্ম পাতা জল যেমন টলমল করে জীবন তার, বিধাতারি আছে লেখো কে খণ্ডাতে পারে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে যেতে হবে, চলে যেতে হবে। ভাই বন্ধু দ্বারা সুত কেহ কারণে, 2-4 দিনে দেখা শোনা পথের পরিচয়ে, ভাই বন্ধু দ্বারা সুত কেহ কারণে,
দেউত্র আজ মলে কাল দুটি দেউত্র মধ্যের পরিচয় অবন তুছার দিনের দেখা মধ্যের পরিচয় ভোলা তাহলে জগৎ সংস্কৃতি লয়ে রাধা মামে হৃদি ব্রজ ধামে তুমি লয়ে রাধা পাবে ইতি ব্রজ ধামে লয়ে রাধা মামে হৃদি ব্রজ ধামে রাধা মামে ঋতিব্রজ এসো হে গিরি হারিরা মাধব কৃষ্ণ গোপাল তুমি জানো মাধব কৃষ্ণ গোপাল গিরিধারী 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 ভক্তমণ্ডলী, আমার এই দাদা মৃত্যুঞ্জয় দা সবাই থেকে এখানে এসছে। আমরা কয়েকটা ছেলে এই দাদাকে নিয়ে এসছি। নিয়ে আসার পরে আমরা নিজেকে ধন্য মনে করছি যে এত বড় একটা আসলে এইভাবে আমাদেরকে উপহার দিচ্ছে। তার জন্য আমাদের এই যে ছোটো ছেলে মিলে দলটাকে দিয়েছে, তারা সবাই মিলে একটা ছোটোখাটো গোবিন্দর সেবার জন্য একটি মালা প্রদান করেছে এবং তার সাথে আমাদের দেবদা 100 টাকাও সংগ্রহ করেছে। একবার সবার জন্য, বিশেষ করে গৌর হরির জন্য, গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলুন। তোমায় হিদি বাজারে রাখিব ছেড়ে দেব না তোমায় হিদি বাজারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর না ছেড়ে দেব না তোমায় হিদি মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মহানগরা ওসে গোপীজনের মনোচরা ভুবন মহানগরা ওসে গোপীজনের মনোচরা আমি নয়নে নয়ন দিয়ায় আর ফিরাব না আমি নয়নে নয়ন দিয়ায় আর ফিরাব না 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 ছেড়ে দেব না মাঝারে তার সাথে আমাদের নন্দ রানী মণ্ডল এই মৃত্যুঞ্জয়দার গান শুনে 100 টাকা দান করলো। সবাই মিলে একবার গৌর প্রেমানন্দে হরি হরি। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আমি যাবো গজর কুলি কুলি ভাঙবো গজর গজ তুলি যাবো গজর কুলি কুলি আর ভাঙবো গজর গজ তুলি আমার রাধা ভাবে বিমর হয়ে থাকবো মগনা আমি রাধা ভাবে বিমর হয়ে থাকবো মগনা না না ছেড়ে দেব না মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে
চরণে বসে বসে সেবা দিত। কিন্তু কি হলো জানেন ভক্তিমতী মায়েরা, এক সপ্তাহ সেবা দিয়ে এক সপ্তাহ শেষ হয়ে গেল, তথাপিও পদ্মার মনের কোনো বাসনা পূর্ণ হলো না। হরি বল হরি বল। এক সপ্তাহ সেবা দেওয়ার পর পদ্মার যখন মনের বাসনা পূর্ণ হলো না, পদ্মা মনে মনে ভাবলে, দেখি আমি তো স্বামীর আদেশ পালন করেছি, কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না কেন? তাহলে আজকে শুধু আমার মা বলে ডাকলে আমি তোকে সারাটা জীবন আমার ঘরে রেখে তোর চরণ সেবা দেব। হরি বল। কিন্তু চিত্রপট ছবি, কাগজের ছবি কথা বলতে পারে গো মা? কি গো বাবা, ডাকতে পারে? হরি বল হরি বল। যমুনার তীরে গিয়ে দাঁড়ালো মা পদ্মা। চিত্রপট ছবিটা যমুনার তীরে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, যমুনার জলটা উত্তাল তরঙ্গে নৃত্য করছে। ওগো নাচিছে যমুনা, নাচিছে পবন, নাচিছে জম সামনে জাগো, চুপি চুপি ভালো কথা। গৌর থাকবে না গো, চুপি জাগলে গৌর ধাম। সদ্যজাত সন্তান সবে ঘুমিয়েছে, যদি একবার জেগে ওঠে তাহলে তুমি আর থামাতে পারবে না। যার যা কাজ করো, তুমি সুন্দর বিছানা ছড়ো পদ্মা, তুমি যেন একে ডেকো না, একে কোলে নিও না। এ যদি মা বলে তোমায় ডাকে, তারপরে তুমি ওকে ডেকে কোলে নিও। মাসি দত্ত চলে গেছে স্নান করতে, আর পদ্মা দুধ গরম করে এনেছে। বলছে, গৌরী আমার মা বলে ডাক, কথা বল। এখন ভগবান ভক্তের করে ধরে রাখছো। নদিয়া নগরে সচিবতার ঘরে, নদিয়া নগরে সচিবতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। কে আসিল রে, কোথায় ছিল রে, মধুমায়া হরিনাম। কে আসিল রে, কোথায় ছিল রে, মধুমা হরিনাম। নাম চিন্ত নামে দর্শন। আগে আমাদের ঠিকানা আছে, নাম্বার আছে, যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছে আসতে পারেন। ঠিকানা নদিয়া নগরে সচিবতার ঘরে, নদিয়া নগরে সচিবতার ঘরে, উদয় হইল নিমাই চাঁদ। কে আসিল রে, কোথায় ছিল রে, মধুমা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। আর নদিয়া নগরে সচিবতার ঘরে, নদিয়া নগরে সচিবতার ঘরে, উদয় হইল নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। ও না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। ও না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। মধুমাকা হরিনাম, মধুমাকা হরিনাম, মধুমাকা হরিনাম। বলো এখানে রই। हरे कृष्ण जय राधे जय राधेश्वर जय निताई जय राधे जय राधे जय महाप्रभु जय राधेश्वर जय राधे जय राधे हरे कृष्ण जय राधे जय राधे जय राधे নিতাই ভাই গৌরে রহি পাই নিতা তমহম ভজামি নিতাই বিনে ভাই গৌরে রহি পাই নিতা মায়ের একটু অনুধ্বনি করবেন, করে করতাম দেবেন কেন? তমহম ভজামি অনুধ্বনি
আর যারে কৃপায় পেলাম ভাই রে। আমি গৌর আমি ব্রজে রাধা কৃষ্ণ যোগ করি দর্শন। আমি করি দর্শন। আমি যার কৃপায় পেলাম ভাই রে। গৌর ছাড়া আবার ভাবের সাগর না হলো কৃষ্ণ ভজন আমি কৃষ্ণ দয়াল হরি বলে কাবি সাধা আমি কৃষ্ণ
পদপা রমানন্দ আমার নিত্যানন্দ আজে অভিমানে আজে অভিমানে আজ লোক আস্তে আস্তে অক্রুধ রমানন্দ নিত্যানন্দ আজ অভিমান শূন্য নিতাই আজ নগরী বেড়াই আজ অভিমান করি আজ নিতাই আমার নগরী নগর বেড়াচ্ছে তোমার অভিমানে আমি শুনি নিতা নগরী আজ নিতাই যারে দেখছি
বসে কাঁদছে আর বলছে, শাখা, আমাদের তো জীবনে সব কিছু আছে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য গাড়ি বাড়ি সব আমাদের আছে, শুধু একটি মা বলে সম্পদের দেবে। আচ্ছা স্বামী বলতে পারবে, আচ্ছা স্বামী বলতে পারবে, যেদিন তুমি থাকবে না, যেদিন আমি আমাদের মন্দিরে যে মাধব আছে তাকে সেবা পূজা করবে, যখন মাগো এই কথাটি বলছে দেখবেন মায়েরা, একটি নারী জীবনে মাগো সব কিছু আছে, সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি যতই থাকুক না কেন, কিন্তু মাগো যদি তার একটি মা বলা সম্পদের না থাকে, সেই মায়ের কিন্তু সারা জীবন কাটতে হয়। কি গো মায়েরা, হয় না? সেই মায়ের সারা জীবন কাটতে হয়। আজকে যখন মায়াবতী দ্বিজ ঘোষকে এই কথাটি বলছে, দ্বিজ ঘোষ বলছে, মায়া সন্তানে কোনোদিনও সুখ দিতে পারে না, মায়া সন্তান শুধু ব্যথা দিতে জানে, সন্তান শুধু আঘাত করতে জানে, সন্তান শুধু কষ্ট দিতে পারে, কিন্তু সন্তান কোনোদিনও সুখ দিতে পারে না। আজকে মায়াবতী দ্বিজ ঘোষকে বলছে, কে বলেছে তোমার সন্তানই কোনোদিনও সুখ দিতে পারে না? আমি কি সেই মহাভারতে গান্ধারীর মতো 100 পুত্র চাইছি নাকি? মহাভারতে গান্ধারী অপরাধ করেছে, তাই তার 100 ছেলেকে হারাতে হয়েছে। আমি তো সেই অপরাধ করিনি, আমি তো সেই অন্যায় করিনি, তার 100 ছেলে আমার লাগবে না, আমার একটা ছেলে হলেই হবে। আজকে যে জগৎ বলছে, মায়া 100টা ছেলের মায়ের যে জ্বালা, আর একটা ছেলের মায়ের কিন্তু সেই একই জ্বালা। মায়া বলে বলছে, কে বলেছে তোমার একটা ছেলের মায়ের আবার জ্বালা কখনো? দ্বিজ ঘোষ বলছে, একটা ছেলের মায়ের যদি জ্বালা না হবে, ত্রেতা যুগে মা কৌশল্যা কারে পুত্র বলি কাঁদতে কাঁদতে দশরথ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে প্রাণদানে চলে গেল রামের মা। সে তো একটা ছেলের মা, তাহলে তাকে কাঁদতে হয়। তাই বলছে মায়া, সন্তান শুধু ব্যথা দিতে জানে, সন্তান শুধু আঘাত করতে জানে, কিন্তু সন্তান কোনোদিনও সুখ দিতে পারে। আজকে যখন দ্বিজ ঘোষ এই খবরটি বলছে, আজ মায়াবতীকে যখন বলছে, এর বলছে, মায়াবতী তুমি ভগবানের কাছে তুমি কোনোদিনই কিছু চেয়েও না, চাইলে যে কম করে যাই গো, আর না চাইতে সেই এত এত কিছু দেয় যে তুমি রাখার জায়গা খুঁজে পাবে না। তাই বলছি তুমি চেয়েও না, তুমি তার কাছে চেয়েও না। যখন এই কথাটি বলছে, আজ মায়াবতী বলছে, বেশ তুমি যখন বলছো আমি আর চাইবো না, আমি আর তার কাছে কাঁদবো না, কিন্তু স্বামী আমি যে চেয়ে ফেলেছি, তুমি যখন বলছো আমি আর চাইবো না, আমি আর কাঁদবো না, কিন্তু স্বামী আমি যে চেয়ে ফেলেছি গো, আর তো কিছু করার নেই স্বামী। মাগো মায়াবতী প্রতিদিন কাঁদি, আর কাঁদতে কাঁদতে মায়াবতীর নয়নের জল একদিন আমার মাধবের চরণে পৌঁছে যায়।
আজ মায়াবতী বলছ মাধব তুমি এসেছো। মাধব তুমি যে অন্তর্যামী ভগবান, তোমার কাছে নাকি চাইতে লাগে, না চাইলে তুমি অনেক কিছু দাও, তোমার কাছে কিছু চাইতে লাগে না। আজ আমাকে বলতে হবে আমি কি চাই। মাধব তুমি কি জানো না আমি কি চাই? ও তুমি সন্তান চাও? হ্যাঁ দেখো আমরা মা হয়েছি, কিন্তু কেউ আমরা বলতে পারবো না যে এই কথাটি আমরা বলেছি। আজকে মা বলে বলছি এ সন্তান আমি কি বাবা বলো না বলো না কি আমার অপরাধ, কি আমার অন্যায়, যার জন্য আজ আমি সন্তান কামনা করেছি বলে তুমি চিরজনমের মতো আমার স্বামীকে তুমি আমার থেকে কেড়ে নিতে চাইছো। এটা তুমি করতে পারো না কৃপাময়, এটা তুমি করতে পারো না মায়া। এটাই তোমার ললাটে লিখা, আর এটাই তোমার ভবিষ্যৎ, আর এটাই তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা মায়েরা এইবার বলুন, আপনারা এই পরিস্থিতিতে এসে আপনারা কাকে বেছে নেবেন একবার ভালো করে ভেবে চিন্তে বলুন। তাহলে কি গো মায়েরা, কাকে নেবেন? কি স্বামী? মাগো ভালো করে ভেবে নেবেন। দেখুন মা, যেদিন আমি থাকবো আমার স্বামী যে বায়ু শৃঙ্খল বাজাচ্ছে, যেদিন ও থাকবে আমার বংশে যদি কেউ থাকে তার চরণে ভুল বেলপাতা তো করবো আমি। কেন বলবো? প্রত্যেকটি মা বলবে, যারা এই ভজন জগতে আছে প্রত্যেকটি মা বলবে কৃপাময় তুমি আমাকে সন্তান দাও। এই সন্তান আমি আমার জন্য চাইছি না, এই সন্তানে যেন হরি বলতে পারে, এই সন্তান